নমস্কার। আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব বা শেয়ার করব সেটা হচ্ছে বৈদিক নিউমারোলজি। এবার দেখুন, বৈদিক নিউমারোলজি বলতে গেলে এটা নিউমারোলজির আলাদা কিছু জিনিস নয়, কিন্তু নিউমারোলজির ক্ষেত্রে আপনার ধরতে পারেন বিভিন্ন ডিভিশন হয় বা ডিভিশন থাকে। একটা যেরকম হয়ে থাকে আপনার সেলভিয়ান নিউমারোলজি, কোথাও আবার আরেকটা হয়ে থাকে আপনার কাবালা নিউমারোলজি, সেরকম হয়ে থাকে পাইথাগোরিয়ান নিউমারোলজি। ঠিক একইভাবে এর একটা ডিভিশন বলতে পারেন আপনার বৈদিক নিউমারোলজি। কিরকম ভাবে এই ডিভিশনগুলো, যেরকম ধরুন অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ডিভিশন হয়। যেরকম আমরা বৈদিক দেখি, বৈদিকের একটা পার্ট ধরুন যেখানে পরাশরীয় ওনার মতটাই বেশি গ্রহণযোগ্য হয়। তারপরে ধরুন কৃষ্ণমূর্তি পদ্ধতি, তারপরে ধরুন আপনার ভৃগু নন্দী, বা তারপরেও যেটা আসছে আপনার যে লাল কিতাব, এই ধরনের বিভিন্ন ডিভিশন হয়ে থাকে। তো নিউমারোলজি অ্যাকচুয়ালি কিন্তু নিউমারোলজি, বৈদিক বলে এটা আলাদা বিশেষ কোনো প্রকারের যে নিউমারোলজি তা কিন্তু নয়। নিউমারোলজি জিনিসটা একটা, নিউমারোলজিতে করা হয় কি এখানে আমাদের, যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা যেটা, এই সংখ্যা দ্বারা কোনো ব্যক্তির জীবনের ঘটনাবলী থেকে আরম্ভ করে তার চারিত্রিক গুণের বিশ্লেষণ এবং তার জীবনে ঘটে যাওয়া যা ঘটছে বা আগামী দিন যা ঘটতে চলেছে, এই সমস্ত ঘটনার উপরে একটা কিন্তু দৃষ্টিপাত করা যেতে পারে, বা যেটা বলা যায় আপনার যে কি কি আগামী দিনে তার জীবনে হতে চলেছে। নিউমোলজির ক্ষেত্রে এটা হচ্ছে একটা ব্যাপার ধরুন। এবারে এই বৈদিক নিউমোলজি যদি বলা হয়, যে নিউমোলজির যে 4টে ডিভিশন রয়েছে আপনার, কাবালা নিউমোলজি, পাইথাগোরিয়ান বলুন, সেলদিয়ান বলুন, আর বৈদিক, বৈদিক নিউমোলজিটা অ্যাকচুয়ালি এই নিউমোলজির ক্ষেত্রে যে 4টে পার্ট আমি বলছি, এই 4টে থেকে আলাদা কিভাবে, বা বৈদিক নিউমোলজিটা আমরা কেন শিখব, এতে এমন কি বিশেষ জিনিস আছে যেটা আমাদের জীবনের ক্ষেত্রে বেশি প্রভাব ফেলে বা আমরা বুঝতে পারি। নিউমোলজিতে যেরকম 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং ওই সংখ্যাগুলিকে দিয়েই আমরা কারুর ভাগ্য বিচার বা তার চারিত্রিক গুণের বিশ্লেষণ করে থাকি। অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলো রিপ্রেজেন্ট করছে কাকে? রিপ্রেজেন্ট করছে কিন্তু নবগ্রহকে, 9টা প্ল্যানেটকে। যখন দেখুন 9টা প্ল্যানেটের কথা আসে, তখন রাহু এবং কেতুকে প্ল্যানেট বলে ধরা হচ্ছে। এবং এই রাহু কেতু কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিন্তু কোনো প্ল্যানেট নয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যেমন পরিক্রমা করছে ধরুন, ঠিক একইভাবে পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র পরিক্রমা করছে। তাহলে এদের যে পৃথিবী এবং চন্দ্রের যে কক্ষপথটা, কক্ষপথটা নর্থ সাইডে, ওই কক্ষপথ দুটো কোথাও ইন্টারসেক্ট করে। ঠিক সিমিলারলি আপনার দক্ষিণের এই সাইডে বলতে পারেন, ওই সাইডটাই আমাদের, ওইখানেও কিন্তু একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে। একটাকে ধরা হচ্ছে আপনার নর্থ নোড, একটা হচ্ছে আপনার সাউথ নোড, সাউথের। এই দুটো পয়েন্ট কিন্তু ধরা হয়ে থাকে, এবং এখানে বলা হচ্ছে আপনার নটস আর পাওয়ারফুল দেন প্ল্যানেট। তো বৈদিক নিউমোলজিতে যেটা, যাই হোক বিষয়টাতে আসি, বৈদিক নিউমোলজিতে এখানে যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি রয়েছে, সংখ্যাগুলি কিন্তু এক একটা প্ল্যানেটকে, গ্রহকে রিপ্রেজেন্ট করে। এবারে ধরুন গ্রহকে যখন রিপ্রেজেন্ট করছে, তাহলে একটা কথা আসে যে গ্রহ, গ্রহ দিয়ে কিভাবে মানুষের ভাগ্য বিচার হতে পারে। ধরুন গ্রহ কথার অর্থ কি? যেটা ইম্প্যাক্ট দেয়, ফল প্রদান করে, ফল প্রদান করি কারী, ধরুন ফল প্রদানকারী, তাকেই কিন্তু গ্রহ বলা হয়। যেরকম অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বইগুলো হয় দেখবেন আপনার ফলিত জ্যোতিষ, ওইখান থেকেই কথাটার অর্থ কিন্তু লুকিয়ে আছে। তো যাই হোক, এবারে বৈদিক নিউমোলজির কথা যেখানে আসছে ধরুন, এক্সট্রা কি জিনিস আছে যেখানে বৈদিক নিউমোলজির কথা আসছে, বৈদিক কথাটা আসছে, ওইখানেই বুঝে যেতে হবে। এখানে ধরুন টোটাল যে বিচারটা করা হয়,
টোটাল বিচারটা করা হচ্ছে এখানে যে লসু গ্রিডটা ইউজ করা হয়, লসু গ্রিডটাকে বলা হয় কিন্তু সেফেরিয়াল লসু গ্রিড। এই লসু গ্রিডটা দিয়েই কিন্তু বৈদিক নিউমারোলজি, মোবাইল নিউমারোলজি, মেডিকেল নিউমারোলজি, যেগুলো পুরোটাই আপনার বৈদিকের এখান থেকেই পার্ট, বৈদিক নিউমারোলজির পার্ট ধরুন, এই সেফেরিয়াল গ্রিডটা ইউজ হয়ে থাকে, এক নাম্বার। আর বৈদিক কথাটা যেখানে আসছে সেখানে বুঝে নিতে হবে আপনার এখানে সব থেকে বেশি গুরুত্ব যে জিনিসটাই দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কিন্তু যোগ। এখানে যোগ কথার অর্থ কি, নটা যে প্ল্যানেট থাকে তাদের গতি ধরুন স্পিড কিন্তু সমান হয় না। এখানে নটা প্ল্যানেটের মধ্যে একটা হচ্ছে আপনার ফিক্সড স্টার, সান, যেটা ধরুন সান, বাকিগুলোর প্ল্যানেট ধরা হচ্ছে। তো সানকেও এখানে আপনার প্ল্যানেট ধরা হয়েছে, বাকিগুলো ধরুন টোটালটাই প্ল্যানেট। এবার প্রত্যেকটা প্ল্যানেটের কিন্তু গতি সমান হয় না। কারুর গতি অতি ধীর হয়, কারুর গতি ধীর হয়, কারুর গতি আপনার প্রচন্ড ফাস্ট হয়, যেরকম বুধ। অতি ধীর স্থির হচ্ছে শনি, অতি ধীর ধীর হচ্ছে বৃহস্পতি। তারপরে ধরুন রাহু কেতু, তাদের থেকে গতিটা কিছু কম। বুধের গতি সব থেকে ফার্স্ট দেখা যায়, তার থেকেও গতিশীল, মানে ফাস্টেস্ট প্ল্যানেট যদি বলা হয় সব থেকে বেশি, তাহলে কে আসছে প্রথমে আপনার চন্দ্র, তারপরে ধরুন আসছে বুধ, শুক্র, মঙ্গল। তাহলে প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু একই গতিতে পরিক্রমা করে না সূর্যকে। এবং এই যে প্ল্যানেট গুলো রয়েছে আপনার, ধরুন এই প্ল্যানেট গুলো কিন্তু আমাদের লাইফে বেশ পরিমাণে কিন্তু ইম্প্যাক্ট ফেলে। আর যেটা বললাম যে যোগ, প্ল্যানেট গুলো যখন একটা প্ল্যানেট আরেকটা প্ল্যানেটের সঙ্গে কানেক্ট হচ্ছে, কানেকশন করে, তখন ওইটাকে বলা হচ্ছে যোগ। ব্যাপারটা ধরুন কি রকম দাঁড়ায়, যদি পৃথিবীকে আমরা যেটা দেখছি তাকে যে আকাশ পরিমণ্ডল যেটা আবৃত করে রেখেছে ধরুন 360 ডিগ্রিকে, 60 ডিগ্রিতে, ওকে যদি 12টা ভাগে ভাগ করা হয়, তাহলে প্রত্যেক ভাগের মাপ পড়বে কিন্তু এখানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি করে এর মাপ হয়। এবং এই যে প্ল্যানেট চলছে, এই 30 ডিগ্রিতে যদি একটা করেও প্ল্যানেট থাকে আপনার, তাহলে নটা জায়গায় ম্যাক্সিমাম নটা প্ল্যানেট হতে পারে, তাহলেও তিনটে ঘর ফাঁকা। যোগ জিনিসটা কি বোঝানোর জন্য আমি বলছি। যদিও এই জিনিসটা কিন্তু ধরুন 360 ডিগ্রি বা রাশি কিন্তু বৈদিক নিউমারোলজির পার্ট নয়। এবারে যেহেতু এদের গতি কম বেশি, সেই জন্য হয় অনেক সময় দেখা যায় যে একটা 30 ডিগ্রি ধরুন একটা হাউসে, এই যে 30 ডিগ্রি করে একটা রাশির মাপ, এই 30 ডিগ্রি হাউসে একের অধিক প্ল্যানেট বসে থাকতে পারে। কোথাও তিনটে, কোথাও চারটে, পাঁচটা পর্যন্ত দেখা যায়। এবং একটা খুব বিরল যোগ দেখতে পাওয়া যায় যেটা শাস্ত্রে বর্ণনা আছে, যেখানে আপনার রাহু কেতুর সঙ্গে 7টা প্ল্যানেট ঢুকে 8টা প্ল্যানেট হয়ে যেতে পারে। তো যাই হোক, একের অধিক প্ল্যানেট কোনো 30 ডিগ্রির ভেতরে কোনো একটা হাউসে যখন বসছে তাকে বলা হচ্ছে যোগ। ঠিক একইভাবে এখানে কিন্তু বৈদিক নিউমোলজিতে আপনার যোগের উপর বেশি ফোকাস দেওয়া হয়েছে, এক নাম্বার। দ্বিতীয় জিনিস হচ্ছে গ্রহের, যেরকম আমরা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে গ্রহের আপনার অ্যাসপেক্ট মানে দৃষ্টি বিচার করে থাকি, বৈদিক নিউমোলজিতে একইভাবে কিন্তু গ্রহের দৃষ্টি আছে, যে কোন প্ল্যানেট কার উপরে দৃষ্টি দিচ্ছে। যে যার ঘরে দৃষ্টি দেবে যে প্ল্যানেটের উপরে, সে তার তো কিছু প্রভাব ফেলবে। একটা চোরকে যদি সাধুর সঙ্গে রাখা হয়, তো হতে পারে এখানে দেখতে হয় ধরুন চোরকে যদি কারণ সাধুর সঙ্গে রাখলেন, তো চোরের তো কিছু আস্তে আস্তে আপনার মনের পরিবর্তন ঘটে যাবে। সে তো কিছু হলেও নলেজ তখন নিতে থাকে। যে যোগের যে কানেকশনটা, তো একের অধিক প্ল্যানেট যখন বসছে তখন বলছি আমরা যোগ। আরেকটা হচ্ছে সরি, যেটা বলছিলাম আপনার দৃষ্টি। এবারে এই দৃষ্টিটা হচ্ছে একটা প্ল্যানেট যখন আরেকটা প্ল্যানেটকে আপনার দৃষ্টি দেয়। বৈদিক নিউমোলজিতে কিন্তু এখানে বিভিন্ন দৃষ্টি বিচার করা হয়ে থাকে। এবং সেটা কিভাবে বিচার করা হয়ে থাকে, ওই যে বললাম আপনার, যে লসু গ্রিডটা থাকে আমাদের,
লসু গ্রিড আছে, সেফেরিয়াল লসু গ্রিড, ওই লসু গ্রিডেই কিন্তু আপনার ওখান থেকে জানতে পারা যায় কোন প্ল্যানেটটা এখানে কাকে দৃষ্টি দিচ্ছে, প্ল্যানেটটাকে রিপ্রেজেন্ট করছে সংখ্যাগুলো। সেকেন্ড, থার্ড যে জিনিসটা আসে মোস্টলি ইম্পর্টেন্ট, যে আমার লাইফে অমুক ঘটনা কখন ঘটবে, এটা কি নিউমারোলজি থেকে বলা যায়? একমাত্র বৈদিক নিউমারোলজি থেকে বলা যায় যে আপনার অমুক সালের অমুক মান্থে এই ঘটনা ঘটতে পারে বা ঘটবে। কারণ দেখুন, অ্যাস্ট্রোলজিটাকে যে কোনো অ্যাস্ট্রোলজির মানে ডিভিশন থেকে আপনি বিচার করুন, ওইখানে কিন্তু সম্ভাবনা কথাই বলা হয়ে থাকে। আমরা কোনোদিনই এটা খুব জোরের সঙ্গে বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ যখন ন্যাটাল চার্ট বা কারণ ডেট অফ বার্থ দেখা হচ্ছে, ওইটা একটা ফিক্সড পিকচার। আর ট্রানজিট মানে বর্তমানে যে আপনার ট্রানজিটটা চলছে, ট্রানজিটটাকে আমাদেরকে এখানে কনসিডার করতে হয় ঠিক সিমিলারলি কিরকম ভাবে হয়। এই বছরটা যেমন মঙ্গলের বছর নয়, তাহলে নয় এখানে কি ঘটনা ঘটাবে এই ইয়ারটায়? খরা না দুর্ভিক্ষ না অগ্নিকাণ্ড না বিপদ আপদ না অ্যাক্সিডেন্ট, সেই জিনিসটা ওইখানে যেরকম বিচার করা হয়ে থাকে আপনার ট্রানজিট, এখানে কিন্তু আমরা ইয়ার মান্থ থেকে বিচার করতে পারি, বা এটাও বিচারে আসে আপনার এই মান্থের কি ঘটনা ঘটতে পারে। বৈদিক নিউমারোলজির আরেকটা সব থেকে ভালো ব্যবস্থা হচ্ছে যে এখানে আমরা আমাদের অপশন থাকে। ধরুন আপনি আপনার নেম কিভাবে চেঞ্জ করতে পারবেন, বা আপনার যে ভিজিটিং কার্ড হয় সেই ভিজিটিং কার্ডকে কিভাবে ডিজাইন করা হয়, বা ধরুন যেরকম মোবাইল, মোবাইল থেকে এখন ম্যাক্সিমাম জনেরই কাজ হয়। তো এই মোবাইলকে অ্যাকচুয়ালি কোন ডাইরেকশনে রেখে চার্জিং করলে আপনার জন্য এর শুভাশুভ ফল প্রদান করতে পারে। শুভাশুভ বলতে শুভ কিংবা অশুভ, একটু ভদ্রস্থ ভাষায় আপনার কথাটা, শুভাশুভ, শুভাশুভ কিভাবে ফল দিতে পারে, বা ধরুন আপনার জন্য কোন ডাইরেকশনটা বেস্ট বেরোচ্ছে, সেই ডাইরেকশনে আপনি আপনার কোনো ছোট সাইজের পাসপোর্ট সাইজের বা স্ট্যাম্প সাইজের কোনো ফটো রেখে আপনি আপনার জীবনে ঘটে চলা বিভিন্ন ঘটনা যেটা আপনি চাইছেন না তার উপরে প্রভাব বিস্তার করতে পারেন। এই যে টোটাল ব্যাপারটা আছে, এটা বৈদিক নিউমারোলজির মধ্যে, কিন্তু বৈদিক নিউমারোলজি অ্যাকচুয়ালি বলতে গেলে অন্যান্য নিউরোলজির ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে সমৃদ্ধ, অনেক বেশি পরিমাণে সমৃদ্ধ। কারণ একটাই থেকে যায়, এখানে গ্রহের দশা এবং তার অন্তর্দশা বিচার করা হয়ে থাকে, এবং কোন দশা অন্তর্দশা থেকেই কিন্তু আপনার পার্টিকুলার ঘটনাটা আমার লাইফে ঘটবে কি না ঘটবে সেটা কিন্তু বিচার করা যায়, জানা যায়। তো যাই হোক, আজকে এই নিউরোলজির ক্ষেত্রে ভিডিও বানাবার আগে বৈদিক নিউরোলজিটা অ্যাকচুয়ালি কি বা কেনই বা আমরা করব, এর মধ্যে ধরুন কন্টেন্ট আরো প্রচুর আছে, সমস্তগুলো কিছু বলতে গেলে আপনার এখানে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। তো যাই হোক, আজকে এখানেই রাখছি। আগামী দিনে এই বৈদিক নিউরোলজির উপরে নতুন নতুন তথ্য আপনাদের কাছে আমি নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই রাখলাম। থ্যাংক ইউ।